ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকালে ভালো আছে, আমিও ভালো আছি। সকালকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো আজকের রেসিপি রয়েছে বেগুনের একটা নতুনত্ব রেসিপি আমি তৈরি করব। তো রেসিপিটা করার জন্য আমি বেগুনটা ধুয়ে কেটে নিয়েছি। সব কিছুই আমি গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম তেল। বেশিটা পরিমাণ সরিষার তেল দিয়েছি, আর কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়েছি। রিফাইন তেলটা দিলে কী হবে, একটু তেলটা কম টানবে, তার জন্য আমি রিফাইন তেলটা ইউজ করছি। তোমরা চাইলে শুধু সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারো, তাতে আরও টেস্টিটা বেশি হবে। তবে এতেও যে টেস্টি কম হয়েছে তা কিন্তু নয়। তো বেগুনে আমি নুন, হলুদ আর কিছুটা চিনি মিশিয়ে রেখেছিলাম, পুরো মাখিয়ে রেখেছিলাম 2 মিনিট। মাখিয়ে রেখে 2 মিনিট দিলে কী হবে, বেগুনটা একটু নরম টাইপের হয়ে আসবে। তারপরে আমি এই যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো বেগুনটা। তারপর আমি রেসিপিটা করার জন্য যে মশলাটা নিয়েছি কাজু, পোস্ত আর কিছুটা কালো সরষা। এগুলো আমি একসাথে আজকে কিন্তু পেস্ট করে নিয়ে আজকে আমি শিলেই বেটে নিয়েছি। ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। তো বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুনটা তুলে নেব। এই বেগুনের রেসিপি হয়তো তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো। তো আমি এই যেভাবে করলাম আজকে রেসিপিটা, এইভাবে অবশ্যই একদিন করে খেয়ে দেখো। অসাধারণ একটা রেসিপি, খুব সুন্দর লাগে। আর এই একবার করে খেলে না 7 দিন মুখে লেগে থাকবে, এর যা স্বাদ এসছে। আর তোমরা যদি এভাবে করে খেয়ে থাকো কমেন্টে জানাবে। দেখো আমি বেগুনটা তুলে নিয়েছি। এবার আমি একই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি, মশলার মধ্যে কিন্তু আমি লঙ্কাটা বাটিনি। লঙ্কাটা আমি চিড়ে চিড়ে দিয়ে দিলাম, অল্প কিছুটাই দিলাম। এটা যেহেতু ঝাল ঝাল হবে না, এটা হবে একটু মিষ্টি ভাব। এই যে রেসিপিটা না, এটা বাচ্চা বড় সকলেই খেতে পারবে, আর একদম মুখরোচক খাবার। সব রেসিপিতে কিন্তু ঝালটা মানায় না, তো আমি অল্প করেই ঝাল দিলাম, মাত্র 4টে লঙ্কা দিলাম। আর এখনকার যে লঙ্কা, এতে একদমই ঝাল নেই। তো দেখো পেঁয়াজের সাথে আমি লঙ্কাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এতে মশলাগুলো অ্যাড করব। তো মশলার মধ্যে আমি নুন, হলুদ একবারে দিয়ে একটুখানি জল দিয়ে এই মশলাটার সাথে আমি মিশিয়ে নেব নুন হলুদটা। তারপর আমি এই পেঁয়াজের সাথে মশলাটা একটু কষিয়ে নেব। আমি কিন্তু এতে লঙ্কার গুঁড়ো কিংবা শুকনো লঙ্কা কিছুই অ্যাড করব না। এটা কিন্তু অসাধারণ একটা কালারও আসবে, তোমরা দেখতে পাবে। আর বেগুনের সাথে আমি বেগুনটা যখন ভেজেছিলাম তখন আমি চিনিটা দিয়ে ভেজেছিলাম, যার জন্যে আমার তেলটা কিন্তু টেনে নেয়নি। তোমরা এই টিপসটা ফলো করতে পারো। আর বেগুনে যদি চিনিটা না মাখিয়ে দিতাম তাহলে কিন্তু তেলটা টেনেই নিত, একটুও কড়াইতে তেল থাকতো না। তো দেখো মশলাটা কিন্তু আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা খুব বেশি একটা কষানো যাবে না, এটাতে যেহেতু কালো সর্ষে দেওয়া রয়েছে, বেশি কষালে না একটু তিতকেন ভাব হয়ে আসবে। তো অল্প একটু কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম বেগুনটা। এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে নেব বেগুনের সাথে। তারপর সামান্য কিছুটা জল দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব ঠিক 1.5 থেকে 2 মিনিট। তার বেশি কিন্তু জাল দেওয়ার প্রয়োজন নেই। বেগুনটা এমনিতেই ভাজাতে সেদ্ধ হয়েই গেছে, বেশিরভাগটা 80% সেদ্ধ হয়ে গেছে ভাজাতেই। এবার 20%-এর মতো একটুখানি সেদ্ধ হবে, তার জন্য অল্প করে জল দিলাম। আর এটাতে কিন্তু এইরকমই মাখা মাখা হবে, এটাতে কিন্তু বেশি ঝোল হবে না। তোমরা সেই বুঝেই জলটা ইউজ করবে। আমি আমার পরিমাণ মতো জলটা ইউজ করলাম। এবার আমি ঢাকা দিয়ে রান্না করে নিলাম ঠিক 2 থেকে 2.5 মিনিট, একদম মিডিয়ামের থেকে লোয়ে দেওয়া গ্যাসটা, সেইভাবে একদম ভাপা হবে সেরকমভাবেই। আর বেগুনগুলো কিন্তু একদম গোটা গোটা থাকবে, দেখবে বেগুনগুলো কিন্তু একদমই ভাঙবে না। আলতো হাতে নেড়ে চেড়ে নেবে এইভাবে। এই যে রেসিপিটা তৈরি হলো, 2খানা বেগুন নিয়ে ভাতটা মাখলে না 1 থালা ভাত খাওয়া যাবে। আর যে স্বাদ না, তোমরা না খেলে বুঝতে পারবে না। তাই আমি চাইবো তোমরা অবশ্যই একদিন করে খেয়ে দেখো বন্ধুরা, কথা দিলাম মুখে স্বাদ লেগে থাকবে তোমাদের। তো দেখো আমার কিন্তু রেসিপিটা সম্পূর্ণ তৈরি হওয়ার ঠিক
30 সেকেন্ড আগে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। তেলটা দিয়ে বেশ ফোটানোর দরকার নেই, একটু নেড়ে চেড়ে দিয়েই আমি নামিয়ে নেব। রেসিপিটা কিন্তু আমার এই অবস্থায় সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। তো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।